আসসালামু আলাইকুম। এবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাপারে যে মন্তব্য করলেন অভিনেতা নিলয় আলমগীর। দেশের নানা ইস্যুতে সরব থাকতে দেখা যায় অভিনেতা নিলয় আলমগীরকে। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে কথা বলেছেন এই অভিনেতা। এবার তিনি মুখ খুললেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে। সম্প্রতি ঘটেছে দেশের স্মরণকালের ভয়াবহ বন্যা। এ সময় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য ফাউন্ডেশনটি সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ জানান, বন্যার্তদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে অনুদান ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার ২৯ আগস্ট বিকেলে এই ১০০ কোটি টাকার মাইল ফলক পার হয়েছে। শায়খ আহমদুল্লাহ আরও বলেন, সর্বমোট ১,৬০,০০০ পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও ৫,০০০ পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। বন্যা পরবর্তী এ পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপর মানুষের আস্থা ও ভালোবাসা দেখে অভিভূত হয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। যে কারণে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি প্রস্তাবের কথা জানিয়েছেন এই অভিনেতা। প্রস্তাবটি আসলে কি সেটি এখন আপনাদেরকে জানাবো। রবিবার ১ সেপ্টেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিলয় আলমগীর বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনকে মানুষ কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে যে মাত্র অল্প কয়েকদিনে ১০০ কোটি টাকা দিয়েছে শুধুমাত্র বন্যার্তদের জন্য সাহায্যের জন্য। নীলা আলমগীর আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যদি আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে হাসপাতাল বানানোর প্রজেক্ট নিত তাহলে কেমন হতো। এই বিষয়টি আমিও সাপোর্ট করছি। প্রত্যেকটি জেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটি করে হসপিটাল বানালে ভালো হবে, যেখানে সুচিকিৎসার ব্যবস্থা থাকবে এবং সুবিধা বঞ্চিতদের জন্য ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা থাকবে। আমার মনে হয় সবাই মিলে সহযোগিতা করলে এটাও সম্ভব। এমনটাই বলেছেন অভিনেতা নিলয় আলমগীর। অভিনেতা নিলয় আলমগীরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি প্রস্তাব উত্থাপন করার জন্য, এবং এটি তিনি জানিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তো আসুন আমরা সবাই মিলে আস-সুন্নাহর পাশে থাকি এবং আস-সুন্নাহকে উদ্বুদ্ধ করি যে আপনারা এই পদক্ষেপটি নিন। সারা দেশের প্রত্যেকটি জেলাতে একটি করে হসপিটাল তৈরি করুন। এটা একটা মহান কিছু হবে জাতির জন্য, বাঙালি জাতির জন্য এবং আমাদের দেশের জন্য। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে বিপর্যয় আমাদের দেশের মানুষের, সেটা আর হয়তো থাকবে না। ধন্যবাদ অভিনেতা নিলয় আলমগীরকে, আবারও জানাচ্ছি শুভেচ্ছা এবং এই ধরনের ইতিবাচক মন্তব্য করার জন্য, একটি পরামর্শ দেওয়ার জন্য, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য। এবং আশা করি আমরা ইনশাল্লাহ এই ধরনের কাজ আরও করতে পারবো এবং আস-সুন্নাহ আশা করি এই সাধারণ মানুষের পক্ষে সবসময় থাকবে, সাধারণ মানুষের পাশে সবসময় থাকবে, যেভাবে তারা থেকে এসেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং আমাদের ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।